নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে কোনো ব্যক্তির যদি পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে আর আপনাকে থানায় গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে সেই পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে না। আপনি বাড়িতে বসে খুব অল্প সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার পর 15 থেকে 16 দিনের পর আপনি এই পুলিশ ভেরিফিকেশন বা পিসিসি সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সম্পূর্ণ হাতে থাকা মোবাইলের মাধ্যমেও এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তার জন্য আপনাকে কোন ওয়েবসাইট থেকে এই পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করতে হবে, তাছাড়া আপনাকে এই পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেটের জন্য কত টাকা ফি বা চালান কাটাতে হবে, তা সম্পূর্ণ স্টেপ টু স্টেপ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 100 টাকা বেল আইকনটি অল করবেন। তার সাথে সাথে বন্ধু এবং পরিবারের সাথে ভিডিও লিঙ্কটি শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আপনাকে মোবাইলে যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবেন আপনি পিসিসি সার্টিফিকেট। পিসিসি সার্টিফিকেট লেখার পরও আপনার সামনে পরবর্তী পেজ এরকম হবে। তাছাড়া আপনি pcc.wb.gov.in লিখেও আপনি সার্চ করতে পারবেন। সার্চ করার পর আপনার সামনে পরবর্তী এরকম পিসিসি অফিসিয়াল পোর্টালে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনাদের সুবিধাতে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর অ্যাপ্লাই ফর পিসিসি সার্টিফিকেট দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই ফর পিসিসি সার্টিফিকেটের ওপরে ক্লিক করলে পিসিসির যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা ইতিমধ্যে শুরু হয়ে যাবে। রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে আপনাকে অ্যাপ্লিকেশন লগ ইন করে নিতে হবে, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে আপনাকে একটি লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনি পিসিসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন লগ ইন করার জন্য প্রথমেই যে চেকবক্সটা রয়েছে সেটাকে আপনি রাইট করে দেবেন। রাইট করার পর এখানে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি আসার পর ওটিপির জায়গায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভেরিফাই ওটিপি দেখতে পাচ্ছেন, সেটি ভেরিফাই করলে আপনার ওটিপি ভেরিফাই সাকসেসফুলি বলে একটি মেসেজ শো করবে। সেটিকে আপনি ওকে করে দেবেন। ওকে করার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। তো এই পেজে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন, যেমন নিউ রেজিস্ট্রেশন বা নিউ অ্যাপ্লিকেশন পেন্ডিং বা অল অ্যাপ্লিকেশান এখান থেকে দেখতে পারবেন। অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং এবং সার্টিফিকেট ইস্যু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরকম অনেকগুলি অপশান আপনি পেয়ে যাবেন। কি করবেন, আপনি যদি নিউ রেজিস্ট্রেশন করতে চান, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, তাহলে এই প্রথম অপশানটি পেয়ে যাবেন। এই প্রথম অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য আপনি যে অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজ আবার একটি নতুন ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে একটি মেসেজ আপনার কাছে শো করবে অ্যাপ্লিকেশন ফর্মের আগে, আধার ভেরিফিকেশান ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই পিসিসি, অর্থাৎ পিসিসি আবেদন করার জন্য আধার যাচাইকরণ প্রয়োজন। অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্কের মাধ্যমে আপনি ওটিপির থ্রু এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। যে সমস্ত বন্ধু বা ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তারা এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না। তারা অফলাইনের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। এবং যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে তারা কি করবেন, এখানে সেই ব্যক্তির আধার নাম্বারটি লিখবেন। আধার নাম্বারটি লেখার পর এখানে সেন্ড ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার আগে আপনি এই চেক বক্সটা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটা আপনাকে টিক চিহ্ন করে নিতে হবে। আধার নাম্বারটা বসিয়ে নেওয়ার পর সেন্ড ওটিপি যখন আপনি ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। ওটিপিটি আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপি যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই ওটিপি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইওর প্রোফাইল ভ্যালিডেট
সাকসেসফুলি এরকম একটি মেসেজ শো করবে, সেটাকে আপনি ওকে করবেন। ওকে করার পর আপনার অ্যাপ্লিকেশনটা এই এখন থেকে স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটা শুরু হলো। তো আপনি পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে আপনার যে আধার কার্ডের ফটোটি আছে সেই ফটোটি অলরেডি শো করেছে। শো করার পর আপনার এখানে অ্যাপ্লিকেশন নাম শো করেছে, জেন্ডার শো করেছে এবং ডেট অফ বার্থ শো করেছে। তারপরে পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি আপনারও শো করেছে, আপনার গার্জেন নেম শো করেছে এবং এখানে আপনি সাপোজ নেমটা দিতে পারেন, অর্থাৎ আপনি যদি মেল হন বা আপনি যদি ছেলে হন তাহলে এখানে আপনার বউয়ের নাম দিতে পারেন, যদি বিবাহিত হন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নামটা এখানে দিতে পারেন। তারপর আপনি এখানে ইমেল যে অপশানটি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে ইমেলটাকে আপনাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর এখানে আপনারা দেবেন মোবাইল নাম্বার, ইতিমধ্যেই শো করেছে। তারপর এখানে পরের অপশানে চলে আসবেন পাসপোর্ট নাম্বার। যে সমস্ত ব্যক্তি বা বন্ধুর পাসপোর্ট আছে তারা এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন, যাদের নেই তারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এখানে দেবেন মোবাইল নাম্বারের নিচে একটি অপশান পেয়ে যাবেন বা একটি মেসেজ আপনি লেখা পেয়ে যাবেন, ভবিষ্যতে সমস্ত যোগাযোগের জন্য এই নাম্বারটি ব্যবহার করা হবে। অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য যদি কোনো রকম ব্যাড রেকর্ড থাকে তাহলে আপনাকে সে কর্তৃপক্ষ দ্বারা এই নাম্বারটির সঙ্গে যোগাযোগ করলে আপনাকে পেয়ে যাবে, সেটি এখানে বলা আছে। তারপর এখানে পেজটিকে স্ক্রল করে চলে আসবেন, পেজটি কন্ট্যাক্ট ইনফোতে আপনার এখানে অ্যাড্রেসটি এখানে আপনি দেখতে পারবেন। আপনার এখানে অ্যাড্রেসটি পুরো যে আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে শো করেছে। তারপর আপনার এরিয়ার পিনকোড, আপনার সিটি, আপনার স্টেট এবং কান্ট্রি শো করেছে। তারপরে পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করছেন তা এখানে আপনার ডেট অফ বার্থের যে মান্থটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। যদি আপনি সেই স্থানে কোনো পর্যন্ত আপনি বসবাস করছেন তাহলে আপনি এই কাজটি করবেন। যদি আপনি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়েছেন, বর্তমানে যে ঠিকানায় আপনি বসবাস করছেন সেই ঠিকানাটায় এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে আপনি চলে আসবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এই পুলিশ স্টেশন থেকে আপনাকে ভেরিফিকেশান করা হবে। তো এখানে আপনার এরিয়ার যে পুলিশ স্টেশনটি রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর চলে আসবেন একটু পেজটিকে স্ক্রল করে চলে আসবেন। আপনার যদি এই অ্যাড্রেসটা সেম হয়ে থাকে তাহলে এই চেকবক্সটি দেখতে পাচ্ছেন, এই চেকবক্সটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সমস্ত কিছু দেখবেন আগের যা লেখা ছিল সেটি অলরেডি এখানে শো করবে। তারপর চলে আসবেন পেজটিকে স্ক্রল করার পর এখানে আপনি সিলেক্ট পিসিসি পারপাস, অর্থাৎ আপনি কোন পারপাসের জন্য এখানে আপনি নিতে চাইছেন সেটি এখানে ক্লিক করলে আপনি ভিসা, এমপ্লয়মেন্ট, এডুকেশন এবং রেন্টাল যা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি আদার্স কোনো কাজের জন্য অর্থাৎ সাইবার ক্যাফের জন্য বা অন্য কোনো কাজের জন্য যদি নিতে চান তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান পেয়ে যাবেন পাশে ক্রাইম রেকর্ড, প্লিজ সিলেক্ট ইউর রেকর্ড ভেরিফিকেশন পিসিসি, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনি কিসের জন্য নিতে চাইছেন। আপনি যদি ক্রাইম রেকর্ড এখানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে এই পিসিসি সার্টিফিকেটটা নিতে গেলে একটি ডকুমেন্টস আপনাকে সাপোজ হিসাবে আপলোড করে নিতে হবে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন ডকুমেন্টটা আপনি প্রুফ হিসাবে দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল বা অন্যান্য কিছু। তারপর এখানে চুজ ফাইল করে আপনি ডকুমেন্টসটাকে আপলোড করে নেবেন। আপলোড করার পর এই প্লাস চিহ্নের ওপর ক্লিক করলে আপনার এখানে দেখবেন শো হবে, কিন্তু মনে রাখবেন এই ফাইলটি 200 কেবির মধ্যে হবে, অর্থাৎ 200 কেবির নিচে হবে। সর্বোচ্চ এর সাইজ হচ্ছে 200 কেবি, তার নিচে করবেন এবং পিডিএফ আকারে করবেন। তারপরে আসার পর এখানে আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে, অর্থাৎ এখানে দুটি সাক্ষী হিসাবে আপনাকে রেফারেন্স নেম দিতে হবে। এখানে আপনার রেফারেন্স নেম দেবেন। রেফারেন্স নেমে আপনি কী করবেন, আপনার যদি কাকা বা পাশের বাড়ির কোনো সদস্যের রেফারেন্স বা সাক্ষী দিতে যায় সেখানে আপনি এখানে নামটা লিখে দেবেন, তার ফোন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন।
তারপরে আপনার সেই ফার্স্ট রেফারেন্সের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেকেন্ড রেফারেন্সে চলে আসবেন। সেকেন্ড রেফারেন্সে আপনার ভাই, দাদা, কাকা যেটা থাকুক সেটা আপনি এখানে নামটা লিখে দেবেন। তার যদি ফোন নাম্বার থাকে সেটি এখানে ইনপুট করে দেবেন। তারপর এখানে অ্যাড্রেস, যে রেফারেন্স অ্যাড্রেসটা রয়েছে সেকেন্ড সাক্ষী হিসাবে, তার এখানে রেফারেন্স নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন, সেভ অ্যান্ড প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার আগে আমি রিকমেন্ড করব আপনি সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনি সেভ অ্যান্ড প্রসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, এবং এখানে আপনাকে একটি নাম্বার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার, রেফারেন্স নাম্বার দিতে হবে। এটা আপনি স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। পরবর্তীকালে আপনি যখন এর স্ট্যাটাস চেক করবেন সেটা আপনি এর মাধ্যমে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা এতদিন কত দূর পর্যন্ত হয়েছে। তারপর আপনি আপনাকে এই প্রসেসটি কমপ্লিট করার জন্য 300 টাকার চালান বা 300 টাকা পে আপনাকে অনলাইনে করতে হবে। তার জন্য আপনাকে পে অপশানে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী আবারও একটি পেজ ওপেন হবে। সেখানে আপনি মেক অ্যান্ড পেমেন্ট গেটওয়ে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাকে আবারও অ্যালার্ট শো করে দেবে, সেটিকে আপনি ওকে করে দেবেন। ওকে করার পর আপনার আবারও একটি পেমেন্ট করার পরবর্তী পেজ ওপেন হবে। এইরকম পেজ ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন, দেখবেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যাদের আছে তারাও এইভাবে পেমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি যখনই এই ডেবিট কার্ডের ওপর ক্লিক করবেন দেখবেন ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনএফটি এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, এই এতগুলির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পর আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়ে যাবে, এবং যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেই রেফারেন্স নাম্বারটি অলরেডি আপনি প্রিন্ট আউট বা নোট করে রেখে দেবেন। তো এইভাবে আপনি খুব অল্প সময়ে বাড়িতে বসে আপনি পুলিশ ভেরিফিকেশান বা পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।